আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি আর দাদা পেছন থেকে একজন বলছেন এই সরো সরো অলরেডি দে আর এনজয়িং দ্য ফিল্ম এবং পরের হাফে কি হবে এটার জন্য ওয়েট করতে পারছে না। অবশ্যই ভালো লাগে। ইনফ্যাক্ট এখনও যে শোটা চলছে হাউসফুল, আমি আর মিলাপু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে একটা সিটও পাইনি যেখানে বসে একটু দেখতে পারবো, বাট এটা আসলে খুব আনন্দের। আমরা যখন দাঁড়িয়েছিলাম আমি আর দাদা পেছন থেকে একজন বলছেন এই সরো সরো তো আমাকে দাদা বলছে এটাই কিন্তু গুড গুড। আমি বললাম যে হ্যাঁ আসলেই মানে এটাই অডিয়েন্সের ভালোবাসাটা, এটা ইম্পর্ট্যান্ট। ইন্টারভালে সবাই খুব বলছিল যে অলরেডি দে আর এনজয়িং দ্য ফিল্ম এবং পরের হাফে কি হবে এটার জন্য ওয়েট করতে পারছে না। অনেকে আমার সাথে ছবি তুলতে চেয়েছে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে ছবিটা মিস করতে চায় না। ওরা আমাকে বলেছে আপনি কিন্তু থাকবেন ছবিটার পরে আপনার সাথে ছবি তুলবো। এটা তো আসলে মানুষের হাসি, রিয়াকশন, তারপরে দেখা গেল যে একটা জায়গায় হয়তো আমি মারছি, খুব ভালো হয়েছে, মানে সবাই আসলে যেটা হয় যে ইনভলভমেন্টটা বোঝা যায়। তো আমি অলরেডি 2-3টা হল ভিজিট করা হয়েছে, তো সেটাই দেখছি সব জায়গায়। তো খুব ভালো, যেখানে যেখানে হাসা দরকার, যেখানে যেখানে ইমোশনাল হওয়ার দরকার, সেই রিয়াকশনগুলো ঠিকঠাক পাচ্ছে। এই যে মিলাপ এত সুন্দর করে গান গেয়েছে, থ্যাংক ইউ। তারপর আসলে পুরো টিম চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছুই করতে, সো এটা একটা চ্যালেঞ্জ আমার মনে হয়েছে যে নেওয়া উচিত। যেহেতু আর্টিস্ট, আমাদের সকল ক্ষেত্রে শিল্পে কাজ করতে পারি আমরা, তো সেটাই আসলে প্রচেষ্টা ছিল যে এই ক্ষেত্রটাতে যেহেতু আমি এক্সপ্লোর করিনি আগে, আমি একটু চেয়েছি একটু ডিফারেন্টভাবে এক্সপ্লোর করে। আমার পাশে চঞ্চল ভাই কেন বসে আছে এটা দেখার জন্য ইনসাল্ট দেখুন। এটা নাইস ছিল।